পুরানো বাংলার অসাধারণ কিছু রান্নার মধ্য থেকে অত্যন্ত সুস্বাদু ও ভিন্ন ধরনের রান্নার একটি রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি। নমস্কার, আমি পাপিয়া। আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি তিল পোস্তর দম। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তিল পোস্তর দম বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 50 গ্রাম সাদা তিল, আর নিয়ে নিচ্ছি 50 গ্রাম পোস্ত। সামান্য পরিমাণ জল মিশিয়ে পোস্ত আর তিল বেটে নেব। পোস্ত আর তিলটা বাটা হয়ে গেছে। পোস্ত আর তিলের পেস্টটা খুব বেশি পাতলা হবে না, আর খুব বেশি মিহি করে বাটলেও চলবে না। তিল আর পোস্ত বাটাটা নিয়ে নিলাম একটি পাত্রে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন। এবার জল ছাড়াই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। মাখার সময় মিশ্রণটি যদি খুব পাতলা মনে হয় তাহলে এই সময় সামান্য পরিমাণ বেসন আপনারা যোগ করতে পারেন। মিশ্রণটি ভালোভাবে মেখে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার নিয়ে নিয়েছি রান্নাটির আরেকটি উপকরণ, আলু। এখানে 3টি মাঝারি সাইজের আলু নিয়েছি এবং প্রত্যেকটি আলুকে 5 টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুর মধ্যে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। এবার কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে তিল পোস্ত বাটার মিশ্রণটি থেকে ছোট ছোট আকারের বড়া একে একে গরম তেলে ছেড়ে দিচ্ছি। বড়াগুলির এক পিঠ ভাজা হয়ে গেলে একটি চামচের সাহায্যে খুব আলতোভাবে উল্টে অপর পিঠটাও ভেজে নেব। 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে বড়াগুলি তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে। একইভাবে ভেজে নেব সমস্ত বড়াগুলি। বড়াগুলি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। 50 গ্রাম তিল আর 50 গ্রাম পোস্ত থেকে এখানে আমার মোট 18টা বড়া হয়েছে। কড়াইতে আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো আলু। আলুটা ভালোভাবে ভেজে নিয়ে তুলে রাখবো একটি পাত্রে। একই তেলের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজে বাদামি রং ধরা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজে বাদামি রং এসে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ ধনে আর জিরে বাটা। ধনে আর জিরেটা আমি সমপরিমাণ নিয়ে বেটে নিয়েছি। সমস্ত মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। মশলা যাতে ধরে না যায় তার জন্য সামান্য পরিমাণ জল মিশিয়ে মশলাটা কষতে থাকবো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। হলুদ আর লঙ্কা ছাড়া সমস্ত মশলা আমি এখানে বাটা ব্যবহার করলাম, তাতে রান্নার স্বাদ খুব ভালো হয়। তবে আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে আরও মিনিট খানেক কষতে থাকবো। এবার দিয়ে দিলাম 2 গ্লাস পরিমাণ জল। জলটা আমি এখানে একটু বেশিই দিলাম, কারণ বড়াগুলো ঝোলের মধ্যে ফোটার সময়
ঝোলটা অনেকটাই কমে যাবে। এবার স্বাদ মতো নুন মিশিয়ে একটা ঢাকা দিয়ে আলুগুলোকে সিদ্ধ হতে দেব। প্রায় 15 মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটার পর ঢাকা খুলে আলুগুলো একটু চেক করে নিলাম। দেখুন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা তিল পোস্তর বড়াগুলি। আমি এই রান্নাটিতে তিল আর পোস্ত সমপরিমাণে নিয়েছি, তবে আপনারা প্রয়োজন মনে করলে পোস্তটা একটু কমিয়ে তিলটা একটু বেশিও দিতে পারেন, তাতে স্বাদের কোনো তফাৎ হবে না। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও মিনিট 5 ফুটিয়ে নেব। 5 মিনিট পর দেখুন ঝোলটার রঙটা কতটা সুন্দর এসেছে, আর এর থেকে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে মিশিয়ে দিলাম 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা বাটা। আমি এখানে বাটা গরম মশলা ব্যবহার করলাম, আপনারা চাইলে এখানে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। এবার ঘি আর গরম মশলা ভালোভাবে ঝোলের মধ্যে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে মিনিট খানেক রাখলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের তিল পোস্তর দম। সুস্বাদু এই রান্নাটি অবশ্যই পরিবেশন করুন গরম ভাতের সাথে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী সপ্তাহে চলে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।